41। আচ্ছা দেখ কত আছে, এই প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছিস তুই কত আছে? 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 21 প্লাস 3 টু দি পাওয়ার 22 প্লাস 3 টু দি পাওয়ার 23 এই আছে। কি করব বল, কত কমন নেব? 20, তাহলে 1 থাকলো। এখানে 21টা ছিল, তার মধ্যে 20টা 3 কমন নিয়ে নিয়েছিস, তাহলে কটা পড়ে থাকবে? একটা। এখানে 22টা ছিল, 20টা কমন নিয়ে নিয়েছিস, কটা পড়ে থাকবে? দুটো লাঠি। আচ্ছা 23টা ছিল, তার মধ্যে 20টা কমন নিয়ে নিয়েছিস, কটা পড়ে থাকবে? 3 কমন নিলে সারা জীবন ওই করতিস তখন, তাহলে তাই তো? এটা বুঝেছিস সবাই কেন কমন নিলাম? আচ্ছা দেখ 3 টু দি পাওয়ার 21 মানে কি? 21 বার 3 গুণ 21 বার বোঝ আগে। 3 টু দি পাওয়ার 21 মানে কি? 21 বার তোর হচ্ছে 3 গুণ, আর 3 টু দি পাওয়ার 20 মানে কি? 3 কতবার গুণ? 20 বার। আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। এখানে 21টা 3 গুণ ছিল, 20টা 3 নিয়ে নিয়েছিস, কটা 3 পড়ে থাকবে? একটা, শুধু 3। এখানে 22টা 3 গুণ ছিল, কটা নিয়ে নিয়েছিস? 20টা, তাহলে কটা পড়ে থাকবে? দুটো। এখানে 23টা ছিল, তার মধ্যে 20টা নিয়ে নিয়েছিস, তাহলে 3টে পড়ে থাকবে। এই 3টা আসলো কোথা থেকে? এখানে কটা ছিল? একটা 3 ছিল বলে 3 লিখেছে। কটা ছিল বল আগে? 21টা। 21টা, যদি বুঝতে না পারিস এটা 21, তাই তো? তাহলে 21টার মধ্যে থেকে 20টা নিয়ে নিলে কটা পড়ে থাকে? একটা। এবার বুঝতে পারছিস তো? বা এখানে 3 টু দি পাওয়ার 0টা, তাও করলেও হতো। 3 টু দি পাওয়ার 20, 1 যোগ 3 যোগ কত? 9 যোগ 3 এর কিউব কত? 27। 3 টু দি পাওয়ার 20 ইন্টু, এবার যোগ কর, 9 এর 1 10, 10 এর 3 13, 13 আর 27 কত হচ্ছে? 40। এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? এখানে অ্যান্সার অপশন অনুযায়ী 10 দিয়ে যাবে। এই টাইপের অঙ্ক বহুবার এসছে পরীক্ষায়, ঠিক আছে? আর সুবিধাসেও আছে, ওখানে 41 দিয়ে 61 দিয়ে আছে একটা, 3 টু দি পাওয়ার 61 দিয়ে বা 4 টু দি পাওয়ার 61 দিয়ে। তাহলে এইভাবে করবি, কমন নিয়ে নিবি, যা বেঁচে থাকলো এটা স্কয়ার করে যোগ করবি। না না, ওটা কোনো কাজ নেই। এটা থেকে খুব বেশি হলে বলতে পারি যে 3 দিয়ে ভাগ যেতে পারে, 3 9 27, এখানে অ্যান্সার অপশন নেই, আমার এটাই কাজ। শূন্য দেখতে হবে লাস্টে। হ্যাঁ এগোই, নেক্সট 42। আচ্ছা সুবিধার সঙ্গে করাবো না? না, একেবারে পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করবে এরপরে। এরপরে রেলের প্রিভিয়াস ইয়ার নাম্বার সিস্টেমতে কি এসছে বুঝে গেল? সুবিধাস বাড়ির কাজ তোদের সবার, যেটা অসুবিধা হবে আমি বলে দেবো। এবার একটু খাটতে হবে অঙ্ক শিখতে গেলে, আমি আগেই বলেছি। শুধু এখানে এসে অঙ্ক এই কটা দেখে করে ফেলবি হয়ে যাবে, হবে না কখনো। একদম প্রথম থেকেই বলে দিচ্ছি আমি, যদি শিখতে চাস বাড়িতে গিয়ে করতে হবে, নিজে হাতে মানে ঘষতে হবে পেজের উপরে। আমার যেন হাত এইভাবে পেজের উপরে ঘষতে লাগিস না সব নেই। কত নম্বর? 42। 4 10 2। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10, অঙ্কদ্বয়ের গুণফল কত? 16। তাহলে ওই সংখ্যাটার 40% কত? তাই তো? 2 অঙ্ক সংখ্যার যোগফল কত? 10, অঙ্কদ্বয়ের গুণফল কত? 16। আচ্ছা যোগফল 10 আর গুণফল 16, এমন কি কি হতে পারে? আমার তো 28 মনে পড়ছে আর 82 মনে পড়ছে, এইটা তো কিছু দেখছি না আমি, তাই তো? এই গুণফল দেখ 16 হচ্ছে আর যোগফল 10 হচ্ছে, তাহলে এর 40% কত রে? 40% বলেছে না? তাহলে 28 ইন্টু 40/100 যদি করিস, মানে দশমিক দিয়ে কিছু একটা আসবে, তাই তো? আচ্ছা করেই ফেলি চল। 28 গুণ 4 করলে কত হয়? 4টা 32, 2 হাতে 3, 4 দোকানে 8, 8 আর 3 11,
তাহলে 11.2 আসবে। এখানে কি 11.2 আছে? না। নেই। তারপর 82 এর কত পার্সেন্ট বের করবি? 40%। 82 এর 40%। পার্সেন্টেজ মানে কত? 100 তলায়। হ্যাঁ, গুণ কর। 4 দোকানে 8, 4 8টা 32 বাই 10 কত হচ্ছে? 32.8 8 8 আছে এখানে। তাহলে অ্যান্সার এ। ঠিক আছে। যে যে নোট করবি তাড়াতাড়ি নোট করে নে। 43 নম্বর কোশ্চেন। তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে 56, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে 72 এবং তৃতীয় প্রথম সংখ্যার গুণফল দেওয়া আছে। ছোট সংখ্যাটি কত? বাহ, সেই অঙ্ক। দেখি তোকে পারিস নাকি। 1 মিনিট সময় দিলাম। 6 7, তার মানে 6 7 ছোট 7 সংখ্যা যদি 5 এই করে বল আমায় পরেরটা। তোর খাতা কই তন্ময়? নিজে কর, নিজে কর। করে দেখা। মনে হচ্ছে। চল, একজনের উত্তর এসছে, করা যাক অঙ্কটা। 43। তাহলে তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড ধরে নিলাম। হ্যাঁ, আমি জানি না কোনটা ছোট কোনটা বড়। প্রথম দুটো সংখ্যার গুণফল কত? 56। দ্বিতীয় আর তৃতীয়র গুণফল কত? 72। প্রথম আর আচ্ছা তৃতীয়র গুণফল কত? 63। আচ্ছা, এবার না ভালো করে বুঝবি। তুই এখানে এখানে যে অপশানগুলো আছে না, অপশান কি কি আছে এর মধ্যে খোঁজার চেষ্টা কর। 4 14 56 হয়, তাই তো? মানে আমরা দেখবো কিভাবে কি হতে পারে। এটা 4 14 56 হতে পারে। আর কি হতে পারে? আর কি আছে? 6 দিয়ে, 6 দিয়ে তো হয় না, তাই তো? 7 দিয়ে, 7 8 56। হ্যাঁ, তার মানে এই দুটোই পসিবল সিচুয়েশন আছে, আর কিছু নেই। এবার 72, 4 দিয়ে 4 18 72, তাই তো? 8 9 72, 6 দিয়ে 6 12 72 না? 6 12 72। তারপরে কি আছে? 7 দিয়ে, 7 দিয়ে তো হবে না, 8 দিয়ে হয়। কত? 8 9 72। এবার 63, এটা যদি দেখিস 4 দিয়ে যাবে? যাবে না। 6 দিয়ে যাবে না, 7 দিয়ে 7 9 63। কি মনে হচ্ছে? রিপিট কোনটায় হচ্ছে? 7 আছে, 8 আছে, 9 আছে না? তার মানে নিশ্চয়ই এইগুলা। তাহলে 4 তো হবেই না, 18 হবে না, 14 হবে না, 6ও হবে না। তার মানে যা হবে এর মধ্যেই হবে, তাই তো? সংখ্যাগুলো কি? প্রথম সংখ্যা 7, দ্বিতীয় সংখ্যা 8, তৃতীয় সংখ্যা 9। এই তো ব্যাপার। খুব বেশি হলে 8 7 থাকতে পারতো। আমরা জানি না কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, কিন্তু এটা তৃতীয় একদম কনফার্ম। ঠিক আছে, এটা দ্বিতীয়। হ্যাঁ, বোঝাই তো যাচ্ছে এটা দ্বিতীয় আর তৃতীয় গুণফল বলেছে। হ্যাঁ, তাহলে আমার সবচেয়ে ছোট সংখ্যাটা কত এখানে? 7। শেষ। এইভাবে করলেই তোদের সুবিধা হবে সবচেয়ে। আর একটা পদ্ধতি আছে বেশি, এগুলো সব গুণ করে দিতে হয়।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে সব গুণ করে বিরাট আকার হবে, দরকার নেই, এইভাবে করবি, গুণ করে তার বর্গমূল করলে হতো। নেক্সট এগোই। কোন ভগ্নাংশের লব ও হরের যোগফল 11, যদি লব থেকে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে ভগ্নাংশটি হয় 2/3। ভগ্নাংশটি কত? এই তো বলেছে, টুকলি না এগুলা, টুক যা পারিস এখানে, মাথায় যা আসে টুকে রাখ, বাড়ি গিয়ে যদি ফ্রেশ করে টুকারি হয় তো পরে টুকবি। ফ্রেশ করে টুকবো না, বাড়ি গিয়ে নিজে নিজে বলবো। খাতা থাকলে আমার বারবার খাতা উল্টাতে হবে। আমার ফোন দেখো, ঠিক আছে। আর তুমি তো দিবাই। ঠিক আছে, নে তোদের যার যেটা সুবিধা হয় কর, পরের দিন থেকে আমি টেস্ট নেব, পারফর্ম না করতে পারলে তোদেরই খারাপ লাগবে দেখবি। এই বই থেকেই নিবা না অন্য বই থেকে? কনসেপ্ট শেখানো হয়ে গেছে মানে কি, তুই চাকরি পরীক্ষা দিবি, কনসেপ্ট শিখলি, এবার দেখ কি পরীক্ষায় কি আসছে, তুই কি করলি কি আসছে, যদি না হয় সেটা আমি শিখিয়ে দেবো, কি ঠিক আছে। আছে। হ্যাঁ, নতুন কোনো টাইপ আসলেই অবশ্যই শিখিয়ে দেবো। অবশ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো দেবো একটু পরে, মোটামুটি 100টা কোশ্চেন দেবো প্রিভিয়াস ইয়ারে রেলে। কত? 44। দেখ অ্যান্সার অপশনগুলো আগে লিখে নে। 5/6, অপশন বি কি আছে? 6/5। আমি বোঝানোর জন্য লিখছি, পরীক্ষার হলে তুই নাও লিখতে পারিস। হ্যাঁ, 8/3। প্রশ্নে কি বলেছে ফার্স্টে? হর ও লব ও হরের যোগফল। আচ্ছা ভগ্নাংশের বল, লব উপরে থাকে না হর উপরে থাকে? লব উপরে হর নিচে। কি করে মনে রাখবি সব? হর হর মহাদেব, মহাদেব নিচে থাকে, তাই না? তাহলে নিচে হর অথবা লরির নিচে হরি, ঠিক আছে? যে যে বলবে তার তার পাপ লাগবে, আমার লেগে গিয়েছে নে। এই দুটো যোগফল কত? 5/6 11, 5/6 11, 8/3 11, 8/3 11, তাহলে যোগফল 11। এই দিয়ে আমি কিছু করতে পারছি না। যদি লব থেকে লবের সাথে 1 যোগ করা হয় আর হর থেকে 2 বিয়োগ করা হয়, যোগ কর, 1 যোগ করলে কত হবে? 6, 2 বিয়োগ করলে 4, তাহলে কত হচ্ছে? 3/2। এটা কি আসছে? 2/3 হতে হবে না, হবে না। এর সাথে কত যোগ করবি? 1 যোগ করবি 7, আর 2 বিয়োগ করলে 3, এটাও হবে না, এটা হলো না, এটাও হলো না। এর সাথে কত যোগ করবি? 1 যোগ করবি 4, এটা কত বাদ দিবি? 2 বাদ দিবি, মানে 6, কত হচ্ছে? 2/3। এটা হচ্ছে না? হ্যাঁ, ব্যাস শেষ, উত্তর শেষ। যা বলবে অপারেশন করবি, পরপর দেখ সব বেরিয়ে আসবে। এক্স ওয়াই ধরার দরকার নেই। 2/3, হুম, তার মানে সি। এটাও দেখে বোঝা যাচ্ছে। এবার তুই দেখ একটা জিনিস লক্ষ্য, মানে আচ্ছা লক্ষ্য আর কিছু করা দরকার নেই, এটা তাড়াতাড়ি করা যাবে। তিনটি পরপর ক্রমিক সংখ্যার প্রথম 45। তিনটি পরপর ক্রমিক সংখ্যার প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয়টির 1/8 অংশ, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? পঁয়তাল্লিশ। কি বলছে? পরপর তিনটি ক্রমিক সংখ্যার তিনটি সংখ্যার প্রথম ও তৃতীয়র বিয়োগফল দ্বিতীয়টির 1/8 অংশ। তাহলে ভালো করে বুঝবি, এক্স ধরে করাচ্ছি, এক্স না ধরেও করাচ্ছি। একটা সংখ্যা এক্স, তারপর এক্স প্লাস 1, তারপরটা কত হবে? এক্স প্লাস 2। তাহলে প্রথম আর তৃতীয়র বিয়োগফল বলেছে না? প্রথম আর তৃতীয় বিয়োগফল কত? কত? 1/8। এক্স মাইনাস 2 মাইনাস এক্স, মানে কত হবে? দ্বিতীয়টার 1/8 না? এই তো বলেছে আমার। তাহলে যদি দেখিস এক্স মাইনাস 2 মাইনাস এক্স সমান সমান কত? এক্স প্লাস 1/8। এক্স এক্স কেটে যাচ্ছে না, তাই তো? এক্স প্লাস 2 ছিল তো রে। তাহলে একটা জিনিস লক্ষ্য কর, এই 8 এ পাশে আসলে কত হবে? 2 এর সাথে গুণ হবে 16 হবে। 16 মানে কি? এক্স প্লাস 1
তাহলে এক্স মানে কত? এক যদি এ পাশে আসে কি হবে? 15। যোগ ছিল বিয়োগ, ও যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে আমার কি আসলো? 17। এবার বলছে তৃতীয় সংখ্যাটি কত? 17 হবে নাকি কি বল, কি হবে? 15 আসলো তো। 15 আসলো তো। তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? সবচেয়ে ছোট সংখ্যা এক্স মানে কত ধরেছিলিস? প্রথম সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা কত হবে? 17। 15 যোগ 2 না? x প্লাস 2 আছে, আর 2 এর সাথে যদি 15 যোগ করা হয় তাহলে 17 হবে। কারো কোনো অসুবিধা এটাই? এগোই। 46। x 15 হলো, তারপরে কি বললে? কি চেয়েছে বল? দ্বিতীয়টার মান। দ্বিতীয় না তৃতীয়? প্রশ্ন তৃতীয়টার পড়। মান। তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? কি X ধরেছিলিস? plus 2, x, x plus 1, x plus 2। তাহলে তৃতীয় কত? 17। এটা কে পেরেছিস? 46। করি তো নি। প্রিয়াঙ্কা কেন রে? 125 হবে। 1 2 3 4 5। কটা পাঁচ আছে রে? একটু দেখ তো। 1 2 3 4 5টা। পাঁচটা। পাঁচটা লিখলাম তো। কমন নিতে হবে। কমন কি করে নিবি? এই তো 5√5 পাঁচটা আছে বলে। ওইভাবে কমন যাবে না, শুনে নে। আচ্ছা একটা জিনিস মনে রাখবি, √5 মানে কি জানিস তো? 5 টু দি পাওয়ার হাফ। পরিষ্কার? এই গুণ লিখছি কেন, যোগ লিখছি কেন? তাহলে দেখ, তাহলে এই যে √5টা তুললে কত হচ্ছে? 5 টু দি পাওয়ার হাফ। তাহলে হাফ আর এখানে মাথায় কত আছে? 1 আছে না? একটা জিনিস মনে রাখবি, সূচকের একটা নিয়ম ছিল ক্লাস 9-এ, যে করেছিস শেষে পারবি এটা। x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n। তাহলে কি হয়? x টু দি পাওয়ার m প্লাস n হয়, m n না, m প্লাস n হয়। তার মানে 1 আর হাফ কি হবে? যোগ হবে, তাই তো? তাহলে 1 আর হাফ যোগ করলে কত হয়? 2 কে 2 কে 3/2। এবার দেখ, এটা আছে কত? 3/2। এইটুকুনি 5 টু দি পাওয়ার 3/2। রুট তুললে কত হয়? হাফ হয়। ক্লাস 9-এ সূচকে আর একটা পড়েছিলিস, 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে কত হয় রে? 5 টু দি পাওয়ার mn হয়। এই দুটো গুণ হয়। এবার যদি লক্ষ্য করিস, 5 5 এই যে 5 আছে ইনটু কত হবে? 5 টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার কত হবে? এই যে রুটটা আছে, রুট তুললে কত হয়? হাফ হয় না? হাফ হয় তো? তাহলে 5 5 ইনটু, তাহলে 3/2 আর হাফ গুণ করলে কত হয়? 3/2 আর হাফ 3/4। তাহলে 5 টু দি পাওয়ার 3/4। এবার এখানে 1 আছে, 1 আর 3/4 কি হবে? যোগ হবে। তাহলে কত হবে? 7/4। রুট ওভার অফ 5 √5, এটা কত হবে? রুট ওভার অফ 5 টু দি পাওয়ার 1 যোগ 3/4 যোগ হলে কত হয়? 4 একে 4 আর 3-এ কত হয়? 7/4। তাহলে 5 টু দি পাওয়ার 7/4। তাহলে আরো 3টা আছে। হ্যাঁ দেখ এবার, 5 √5 ইন্টু 5 টু দি পাওয়ার কত হবে বল? এই রুট তুললে কত হয়? হাফ হয় মাথায়। 5 টু দি পাওয়ার 7/4 ছিল, টু দি পাওয়ার হাফ মানে কত? গুণ করলে কত হবে? 5 টু দি পাওয়ার 7/8 না? 7/8। নেক্সট √5 রুট ওভার 5। দেখ এখানে 1 আছে, 1 প্লাস 7/8 করলে কত হয়? 8 একে 8, 8 আর সাথে 15/8।
15/8 পরিষ্কার সমান 5 গুণ এবার দেখ 5 টু দি পাওয়ার কত আছে 15/8 আর এই রুট তুললে কত হয় 15/8 টু দি পাওয়ার হাফ তাহলে গুণ করলে কত হবে 15/16 উত্তর ওটাই হবে 15/16 না আবার উঠে যাবে রুট ও হ্যাঁ এখানে 1 আছে তাহলে 1 আর 15/16 কি হবে যোগ হবে 16 একে 16 31/16 31/16 হবে না আরো একটা এবার দেখ এই যে এই রুটটা আছে না এই রুটটা তুলবি না তুই তুলবো এই রুট তুললে কত হয় 5/31/16 টু দি পাওয়ার হাফ না হাফ তো 2 গুণ যোগ করলে 31/32 এটাই উত্তর আছে হ্যাঁ আছে হুম। তাহলে এত বড় অঙ্ক কনসেপ্ট হ্যাঁ এবার শর্টকাট ভাবে কিভাবে করব বেসিক শেখালাম কেন যাতে শর্টকাট বুঝতে পারিস তার জন্য হ্যাঁ ঘুম পেয়ে গেছে এটা বুঝতে গিয়ে এবার দেখ আসছি শর্টকাটে হ্যাঁ তাহলে এটা কত হাফ হাফ যোগ 1 তাই তো হাফ যোগ 1 মানে 3/2 হাফ যোগ 1 কেন হলো এই যে মাথায় 1 আছে না 1 যোগ হাফ তার মানে 3/2 প্রথম থেকে বলো আবার প্রথম থেকে এখানে একটা রুটের জন্য তো হাফ এটা দেখ হাফ হলো তো হুম এখানে 1 আর 5 টু দি পাওয়ার হাফ আছে তাহলে এই যে একটা আসছে কোত্থেকে এর মধ্যে কিছু নেই মানে কত আছে 1 আছে ঠিক আছে কিছু নেই মানে 1 আছে সব সময় তাহলে আর 1 রুট তুললাম বলে হাফ রুট তুললাম বলে হাফ তাহলে 1 আর হাফ কি হবে যোগ হবে তাহলে কত হয় 3/2 হয় তো যোগ করলে 3/2 হয় এইবার যেহেতু রুট আছে তাই 3/2 টু দি পাওয়ার হাফ তারপরে এই 3/2 আর হাফ গুণ করলাম কত হয় 3/4 হুম। এখানে 5 এর মাথায় কিছু নেই মানে 1 আছে 1 যোগ 3/4 করলে কত হয় 1 যোগ 3/4 করলে 7/4 তাহলে 7/4 হলো এই রুট তুলবো তার মানে কি হবে 7/4 টু দি পাওয়ার কত হাফ হাফ তার মানে কত 7/8 7/4 টু দি পাওয়ার হাফ মানে কি 7/8 এবার 1 যোগ 7/8 মানে কত হবে 8 একে 8 এর সাথে 15/8 15/8 এবার এর সাথে দেখ 15/8 এর পরে এই যদি রুটটা তুলি তাহলে কত হবে তার মানে কত 2 গুণ 8 দোকানে 16 তাহলে 1 আর 15/16 যোগ করে দে তাহলে 31/16 নেক্সট কত হবে এটার হাফ মানে কত 32 আচ্ছা 31/32 ব্যাস এবার দেখ শোন অত কিছু তোদের করতে হবে না ঠিক আছে চাকরির পরীক্ষায় তো আচ্ছা এটা দেখ এটা একটা জিনিস লক্ষ্য কর এইটাকে শুধু দেখ 5 টু দি পাওয়ার কত হচ্ছে হাফ যোগ 1 করলে কত হয় বল 3/2 টু দি পাওয়ার হাফ করবি তাই না তার মানে একটা রুটের জন্য হাফ হচ্ছে তলায় কটা রুট আছে দুটো তিনটে চারটে পাঁচটা 2 গুণ করলে কত হয় বল কত হয় 32 অ্যান্সার অপশনে কোনটাই 32 আছে দেখবি কটায় আছে একটা আছে ওরা টিক মেরে দিয়ে চলে যাবি ঠিক আছে 7 খন্ড রামায়ণ পড়ে সীতারামের মাসির মতন কাজ হলো এবার এই বেসিকটা শেখানো দরকার ছিল আমার বোঝা গেল কি বলতে চাইলাম আমি একটা রুটের জন্য হাফ হচ্ছে তাহলে কতগুলো রুট আছে 5টা রুট আছে তাহলে 5টা 2 গুণ কর 5 2 মানে 32 হয় তার মানে শেষে 32 থাকবে তলায় এখানে যদি রুট 7 হতো তাহলে কি হতো রুট 7 হলেও একই থাকতো তলায় 32 থাকতো 7 টু দি পাওয়ার রুট 5 একটা রুটের মান হচ্ছে হাফ তাই তো হ্যাঁ হ্যাঁ যতগুলো রুট আছে গুণ করে দেবে ক্লিয়ার তো যেটা দেখে যারা তোরা ভয় পাচ্ছিলিস পরীক্ষা হলে করাই যাবে না শিখিয়ে দিলাম তাহলে যদি একটা দিই হ্যাঁ দাও তো দেখি করি একটা দাও দেখি এক্সট্রা কত দিবা দেখবো কে আগে উত্তর বলতে পারে হ্যাঁ ও দাদা ওরকম তাড়াহুড়ো করা যাবে না একটু তো টাইম দিবা 8 ঠিক আছে আমি টাইম তো দেবই 1 2 3 4 5 কটা দিলে কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা নে এটা কত হয় মান বল দেখি কে আগে করে দেখাতে পারে 64 তলায় কত থাকবে 64 থাকবে ক্লিয়ার
যেটাই 64 থাকবে ব্যাস ঠিক মেরে এগিয়ে যাবি। মানে 8 টু দি পাওয়ার এখানে যাই থাকুক না কেন এখানে 64 থাকবে। হ্যাঁ এটা দুটোতেই 64 থাকলো নিচে। তখন করবি বসে বসে, আমরা ছেড়ে দিবি। পরীক্ষা সবার জন্যই কঠিন ওটা, কারণ ওই টাইমে করা না খুব চাপের কাজ। করা যাক। নেক্সট কত নম্বর রে? 47। 47। আজকে শুধু অঙ্কই হবে নাকি রে? আছে 4-3টা। চল। করেই দাও। 17কে এমন দুটি অংশে বিভক্ত করো যাহাতে একটির 1/3 অংশের সঙ্গে 1 যোগ করলে উহার অপরটির হাফ অংশের সমান হয়, তবে একটি কত সংখ্যা কত? 17কে এমন দুটি ভাগে ভাগ করেছে, ঠিক আছে 17, তাহলে একটা এক্স একটা পোর্শন আর একটা পোর্শন ওয়াই। ওয়াই। কেন 17 মাইনাস এক্স ধর না, আবার ওয়াই ধরা মানে বিপদ। এবার বলছে, তারপরে কি বলছে? একটির 1/3 অংশের সঙ্গে, তাহলে এক্স এর 1/3 অংশের সঙ্গে কত যোগ করব? 1 যোগ করলে 1 যোগ করলে অপরটির হাফ অংশের মানে বাই 2, তাই তো হ্যাঁ। সমান হয়। এবার চল ভ্যালু পুট বসাতে পারিস, বা ভ্যালু পুট করার দরকার নেই, এমনি করে দে নাকি, এটা এমনি সুবিধা হবে। ভ্যালু পুট করলে বেশি সুবিধা হতো। চল আমি ভ্যালু পুট করছি, তোরা এমনি করতে পারিস। এ 2 বসালাম, তাহলে 2 যদি বসাই তাহলে 2/3 প্লাস 1, তাই তো মানে কত হচ্ছে 5/3। এপাশে 2 বসাচ্ছি, 17 মাইনাস 2/2 তার মানে কত 15/2। এই দুটো তো, এটা তো হবে না। বি বসা, বি কত বসাচ্ছি 4 বসাচ্ছি। আচ্ছা 4 গুণ 1/3 যোগ 1 তার মানে কত হবে 7/3। 4 একে 4, 4/3 যোগ 1 তার মানে 7/3। এপাশে যদি বসাস 17 মাইনাস 4/2 মানে 13/2, এটাও হবে না। অ্যান্সার সি বসা, সি বসালে 6 গুণ 1/3 যোগ 1 মানে কত হচ্ছে 2 যোগ 1 3। এপাশেও কত বসাবি 6 বসাবি, 17 মাইনাস 6/2 কত হচ্ছে 11/2, এটা হবে না। তাহলে ডি হবে। অপশন ডি 9 ইন্টু 1/3 যোগ 1 কত হয় 4। আর ওখানে যদি 9 বসাস 8 কে দিয়ে ভাগ করলে 4। 17 মাইনাস 9/2 মানে 4, ঠিক আছে অ্যান্সার ডি উত্তর। বেশি করলাম, এর চেয়ে কোনোভাবে করা যেত? আর তো কিছু মাথায় আসছে না, আর নাহলে এইভাবে করে দিতে পারতিস, ঠিক আছে। আচ্ছা শোন, x ইন্টু 1/3 প্লাস 1 মানে কত 17 মাইনাস x/2 ছিল তো, তোরা এইভাবে করে নে তাহলে x/3 যোগ 1, ঠিক আছে সরলীকর সমান সমান কত 17 মাইনাস x/2, এলসিএম কত এর 3, কত হবে x যোগ 3 সমান সমান কত 2, এখানে 17 মাইনাস x, এবার গুণ করে দে, তাহলে 2x প্লাস 6 এইভাবে গুণ করছি। তারপরে 3 17 51 মাইনাস 3x, এই 3x কে এপাশে নিয়ে আয়, তাহলে কত হবে 5x সমান সমান এই 6 কে যদি ওপাশে নিয়ে যাস যোগ ছিল বিয়োগ 51 থেকে 6 বাদ দিলে 45, তাহলে x মানে কত 9। তাহলে একটা সংখ্যা মানে 17-র দুটো অংশ বলেছে, এটা সহজ হলো। এটা 9 আর এটা কত 7, তাই তো। এবার আমার প্রশ্নে কি চেয়েছে কি, তবে একটি অংশ কত, একটি অংশ তো 9 চলে এসেছে। একটা ভ্যালু পুট করে করলাম, তাহলে লিখে দিচ্ছি ভ্যালু পুট, আর এটা কি একদম সাধারণ সমাধান করলাম, সরলীকরণ। নেক্সট
48। কোন সংখ্যা 13% যদি সংখ্যাটির 1/10 চেয়ে 12 বেশি হয়, আবার x নিয়ে আয়। একটা সংখ্যা x, এর 13% মানে 13/100। হুম, এর সাথে কত যোগ করব? 1/10। সংখ্যাটির আচ্ছা 13 একটি সংখ্যা 13%, সংখ্যাটি 1/10 চেয়ে 13 বেশি। 12 বেশি। আচ্ছা সংখ্যাটি 1/10 মানে কত? 1/10 চেয়ে কত বেশি? 12 বেশি। এইটা যদি এখানে এই হচ্ছে ব্যাপার। এখানে তো আগে প্লাস আছে, তাহলে বিয়োগ হবে না? কি বল? এইখানটা কোনটা? এখানে তো এটা ইকুয়ালস টু এটা ছিল, হুম। তাহলে এখানে 3x। আচ্ছা গুণ করেছিস? 17 মাইনাস 2x প্লাস 6, এখানে 3x। আচ্ছা কেন মাইনাস ছিল? এবার কর দেখ। এবার ঠিক আছে। আচ্ছা এটা দেখ, একটি সংখ্যা 13%, কি সংখ্যাটি 1/10 চেয়ে 12 বেশি, এই ছিল। এবার সমাধান কর, আর না হলে ভ্যালু পুট কর, তোর যেটা ইচ্ছা হয়। ঠিক আছে, আমার ইচ্ছা হচ্ছে আমি ভ্যালু পুট করব না সমাধান করব, ভ্যালু পুট করব। ঠিক আছে, সমাধান একটুখানি চল তাহলে সমাধানই করি। তাহলে 13x/100 মাইনাস x/10 না সমান 12। হয়ে যায়। লসাগু x কমন নিয়ে নে, x কমন নিলে কত হচ্ছে? 13 - 100 মাইনাস 1/10 সমান 12। 57 হচ্ছে তো। তাহলে তলায় লসাগু 100, দেখি দেখি খাতাটা দে। তাহলে 13 বিয়োগ কত হবে? 10 সমান 12। তাহলে x গুণ 3/100 মানে কত? 12। 3 দিয়ে কাট, 3 4 12, মানে x মানে কত তাহলে? 400। আচ্ছা দাদা দেখে দেখ, কিছুই না, এখানে প্রথমে 17 মাইনাস এক্স করেছে, ওর জন্য মিলছিল না। তাহলে এখানে 51 মাইনাস 6x, এখানে 17 মাইনাস এক্স করলে হয়ে যাবে, আর কিছুই না, পুরো পেজ নষ্ট না। তাহলে 17 মাইনাস নে নেক্সট করে যাক। হ্যাঁ 49 যদি a/2 = b/5 = c/8 হয়, তবে a - b + c/b এর মান কত? আচ্ছা শোন, এটা একটু এইরকম করবো? থাকলে, এটা আছে তো, এরকম থাকলে a মানে 2 ধরবি, b মানে 5 ধরবি, c মানে 8 ধরবি। হ্যাঁ হ্যাঁ ওটাই তাহলে বলছিলাম। a মানে 2 মাইনাস 5 প্লাস 8, নিচে কত? b আছে মানে 5। তাহলে 2 আর 10 এ সরি 8 এ 10, 10 মাইনাস 5 তাহলে 5, 5/5 মানে কত? 1। শেষ। এইরকম থাকলে a মানে 2, b মানে 5, c মানে 8, কারণ রেশিও। মান দিয়ে দিয়েছে, তুই শুধু হ্যাঁ বসাবি। শুধু a এর মানের জায়গায় 2, b এর জায়গায় 5, c এর জায়গায় 8 বসাবি। এটা সহজ ব্যাস, শেষ। ছিল, এটা হ্যাঁ। নিজেই করা যেত। এরকম অঙ্ক থাকলে করতে হবে, চাপ নাই। কিন্তু এরকম অঙ্ক তো দেখবে এক বললো তো। ঠিক আছে, দেখবি পরীক্ষায় কেমন কোশ্চেন আসে। 48 অঙ্কটা একটু দেখো তো। হ্যাঁ 48 অঙ্কটা আমরা সেটাই তো আমি বলছি, দাদা বলছে 48, একটা সংখ্যা x, হ্যাঁ। এর 13%, মানে x গুণ 13/100 সমান সংখ্যাটির 1/10, x গুণ 1/10 এর চেয়ে কত বেশি? 12 বেশি, যোগ 12। এই আমার সমীকরণ। x, তারপর সংখ্যাটি 13% মানে 13/100, আর তারপর কি বলেছিল? সংখ্যাটির 1/10 হ্যাঁ, তাহলে x ইনটু 1/10 যোগ 12 সমাধান করবি। ঠিক আছে, হয়ে যাবে। 49 খুবই সহজ হলো। 50 দিবার ভাগ রাত্রির অপেক্ষা এত ঘন্টা বেশি হলে রাত কত হবে? এই তো দিন বাই রাত = 1/2। এখন করা হচ্ছে ভালো। এবার দিনে কি করে ধরবো? x ধরবো। ভালো করে বুঝবি, এবার খাতা দেখে ভালো করে বুঝবি। টোটাল দিন 24 ঘন্টায় হয়, ডে হয় আর নাইট হয়। 12 দিবার ভাগ রাত্রি অপেক্ষা কত বেশি? 1.5 ঘন্টা বেশি, তাই তো? x ঘন্টা যদি রাত্রি হয়, দিন কত? x প্লাস 1.5,
তাই তো? এই তো ব্যাপার। তাহলে বল কত হবে? মানে এটা আমি এভাবে বলতে পারি এক্স প্লাস 1.5 আর এখানে এক্স, এই দুটো যোগ করে দে না, এই দুটো দিন আর রাত্রি মিলে 24 ঘন্টার বেশি তো হবে না? না তাহলে 2x মানে কত? 2x প্লাস 1.5 মানে কত? 24। তাহলে 2x মানে কত? 24 মাইনাস 1.5, 24 মাইনাস 1.5 করলে কত হয়? 22.5। তাহলে x কত হবে? 22.5 বাই কত? 2, দশমিক তুললাম 10, 10 5 দিয়ে কাট, 5 দুকানে 10, 5 দিয়ে কাট, 4 5 20, 5 5 25, 45 কে কত দিয়ে ভাগ করবি? 4 দিয়ে ভাগ করবি, 4 11 44, 11 পূর্ণ 1/4। পরিষ্কার সবার এটা? তাহলে 50টা শেষ। নেক্সট দিন এই পুরো দুটো চ্যাপ্টার 50 পয়সা মনে হয় 100টা আছে না? ভুল যদি না হয়। 22 ইন্টু 5 না? 22.5, দশমিক তুললাম 10, 5 দিয়ে কাটলাম 2, এখানে 5 দিয়ে কাটলে 45। তাহলে কত হচ্ছে? 45/4, 4 11 44, 11 পূর্ণ 1/4, একটাই আছে।